বন্ধুরা, শুভ অপরাহ্ন। আশা করি সবাই ভালো আছেন। ধর্ম একটি সময় ছিল যখন আমাদের উপকারেই আসতো, রিলেটিভলি টু কিপ দ্য পিপল টুগেদার স্ট্রংলি অ্যাগেনস্ট ব্যাড থিংস। কারণ সোসাইটিকে টিকে রাখার জন্য বিভিন্ন সময় আইনের প্রয়োজন হয়েছিল, আইনের শাসনের প্রয়োজন হয়েছিল। সুতরাং সেই সময়, যে সময় স্যাভেজ টাইম আমরা যেটাকে বলি, সেই সময় সমাজকে, অপরিপক্ক সমাজকে একটি নিয়ম নীতির ভিতরে রাখার জন্য অনেক সময় ধর্মীয় আইন কানুন এসছে। জুজুর ভয় দেখিয়ে সমাজে মানুষকে একটি সঠিক পথে নেওয়ার চেষ্টার প্রেক্ষিতেই এ সকল ধর্মীয় আইনগুলো এসছিল। কিন্তু সকল ক্ষেত্রে তার উদ্দেশ্য ভালো ছিল না। যেমন ধরুন, ইসলামে উদ্দেশ্য ছিল মূলত একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে একটি স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট পলিটিক্যাল রাজনৈতিক মতবাদ প্রতিষ্ঠা করা। কিন্তু যেটাই হোক না কেন, একটি নিয়মের ভিতরে আনা হয়েছিল ইসলামের মাধ্যমে। সেটা ভালো কি খারাপ সেটা অবশ্যই আমরা যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছি। কিন্তু কেউ যদি মনে করে থাকেন যে ধর্মের এখন প্রয়োজন আছে, আমি বলবো তার কোনো বাস্তবিক প্রয়োজন আসলে আপনারা প্রতিষ্ঠা করে দেখাতে পারবেন না, আপনারা যুক্তি দিয়ে প্রতিষ্ঠিত করতে পারবেন না। কিন্তু ধর্ম ত্যাগ করলেই বা ধর্মহীন হলেই বা নাস্তিক হলেই বা সংশয়বাদী হলেই আপনি উন্নততর মানুষ, এই কথাটি ধরে নেওয়ার কোনো কারণ নেই। যেমন কোন একটি নির্দিষ্ট ধর্মের মানুষ সে নিজে থেকে যদি মনে করে যে আমরা নৈতিকভাবে এমন একটি ধর্ম অনুসরণ করছি যা অনুসরণ করলে আমার নির্বাণ লাভ হবে এবং সেটাই প্রকৃত মুক্তি, অথবা আমি মুমিন মুসলমান হব এবং তাতেই প্রকৃত মানবিকতার সাধন হবে এবং আমার সৃষ্টিকর্তাকে উপাসনা করলেই আমার মানবিক গুণগুলো বৃদ্ধি পাবে, মানুষকে ভালোবাসা হবে, তাহলে তিনিও ভ্রান্ত পথে আছেন। তাই ধর্ম পালন করলেই আপনি শ্রেষ্ঠ মানুষ। যেমন কোরআনে বলা হচ্ছে যে মুসলমানরা অন্যান্য অমুসলিম থেকে শ্রেষ্ঠ। আপনি অনেকবার আমি রেফারেন্স দিয়েছি, এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনাদের। 98 নম্বর সূরার 6 এবং 7 নম্বর আয়াতটি করলেই ব্যাপারটি পরিষ্কার হবে। বা মুসলিম হলে সে নীচ জাতের, এবং অনেক হিন্দুরা আছে মুসলমানদেরকে নিজেদের ঘরে এসলে তারা ঘটি বাটি সব ধোয়া মোছা শুরু করে। সে ধরনের মেন্টালিটি যদি আপনি থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই মানবিকতার মুখে চপেটাঘাত করছেন। ঠিক একইভাবে আপনি ধর্ম ত্যাগ করলে বা আপনি নাস্তিক হলে উন্নততর মানুষ হয়ে গেলেন, এই কথাটি ধারণা করলেও আপনি আসলে ওই একই রকম আচার করছেন। অতএব আপনাকে ধরে নিতে হবে যে মানবিকতা আপনাকে লালন করতে হবে, মানবিকতা কি সেটা বুঝতে হবে, মনুষ্যত্ব কি সেটাকে আপনাকে বুঝতে হবে। ধর্ম, বিভিন্ন ধর্মের শাস্ত্র আছে, সেই সকল শাস্ত্র আপনাকে মনুষ্যত্বের, মানবিকতার বা কোনটা নৈতিকতার বিভিন্ন ধারা আপনাকে দেয়, বিভিন্ন শিক্ষা আপনাকে দেয়, এবং সেই শিক্ষা মানবিক কিনা নাকি অমানবিক নাকি বর্বর, সেটা আজকে 21 শতাব্দীতে দাঁড়িয়ে আপনাকে বিচারে বসতে হবে। এবং বিচারে যদি সেই ধর্মীয় আইন আপনার কাছে অমানবিক মনে হয়, তাহলে আপনাকে তাকে ত্যাগ করতে হবে। কিন্তু এর প্রত্যুত্তরে কি? যখন আপনি ধর্ম ত্যাগ করছেন, ধর্মহীন হচ্ছেন বা নাস্তিক হচ্ছেন বা সংশয়বাদী হচ্ছেন, তখন আপনি শাস্ত্রগুলো ত্যাগ করলেন। এবং আপনার উচিত হবে, এটাকে হোলসাম রিজেকশন বলি আমি, যে স্যাভেজ টাইমের সেই সকল শাস্ত্রগুলোতে যদি মাইক্রোস্কোপিক ভালো কিছু থেকেও থাকে, সেটা খুঁজে সমনষ্ট করার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ আধুনিক যুগে শ্রেষ্ঠ মানুষ যারা, শ্রেষ্ঠ সাধক যারা, শ্রেষ্ঠ সাহিত্যিক যারা, শ্রেষ্ঠ ফিলোসফার যারা, সোশিওলজিস্ট যারা, তাদের লেখা থেকে আপনার মনুষ্যত্বের শিক্ষা গ্রহণ করতে হবে। আপনি ধর্ম ত্যাগ করলেন, কিন্তু ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে আপনি যদি কালকে থেকে এমন জীবনযাপন শুরু করেন যে খাও মারো ধরো কালকে তো মরেই যাও, তাহলে সত্যিকার অর্থে আপনার ধর্ম ত্যাগ করা আর ধর্ম না ত্যাগ করার ভিতরে কোনো পার্থক্য নেই। নাস্তিক হলেই কি সে শুদ্ধ মানুষ হয়ে যাচ্ছে? মোটেই না, মোটেই না।
নাস্তিকতা বা ধর্ম ত্যাগ, যেমন ধরুন আমি নাস্তিক নিজেকে বলি না, আমি বলি সংশয়বাদী, আমি অ্যাগনস্টিক। তো যাই হোক, ধর্মগুলো ত্যাগ করা এটি একটি ভালো দিক। আপনি সকল ধর্মের বইগুলোকে আপনি রিজেক্ট করে দিলেন। আপনি মনে করলেন যে কিছু কিছু ভালো থাকতে পারে, কিন্তু সেগুলোকে টাইম নষ্ট করে দরকার নেই খোঁজার, কারণ মহাসমুদ্রে আপনি মুক্ত খুঁজতে গিয়ে সারা জীবন পার করে দিলেন, সেটা দরকার নেই। তাহলে সেটা আপনার একটি ভালো দিক, আপনি একদিকে অন্তত এগিয়ে গেছেন। কিন্তু বাকিগুলো কি করবেন? অনেক ধার্মিক আছে যারা কিনা আসলে ভালো মানুষ, প্রচন্ড ভালো মানুষ। তারা নামাজ পড়ছেন, পূজা করছেন, এবং নামাজ পড়ছেন, পূজা করছেন, দাড়ি রাখছেন, মৌলবী সাহেব হচ্ছেন। এর অর্থ কি এই উনি শিশু ধর্ষক? এর অর্থ কি এই যে উনি মোহাম্মদের জীবনযাপন সব মেনে নিয়েছেন? না, মোটেই না। উনি কি এই যে উনি পূজা করছেন বলে সমস্ত মুসলমানদেরকে উনি ঘৃণা করছেন? মোটেই না। উনি পূজা করছেন এর অর্থ এই নয় উনি মসজিদ ভাঙার কথা বলবেন, মোটেই না। উনি খ্রিস্টান এর অর্থ এই নয় যে উনি ব্রুনোকে আগুনে জ্বালিয়ে হত্যাকে সমর্থন করবেন, মোটেই না। তাহলে ব্যাপারটি কিভাবে ঘটে, কি ঘটছে? যখন আপনার পিতার কথা আপনার মনে হবে, ধরুন আপনি আজকে ধর্মত্যাগী, আপনি ধর্মত্যাগ করেছেন, আপনার পিতার কথা মনে হচ্ছে যে পিতা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যেমন আমার বাবার জীবনে দেখা উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি নামাজ পড়তেন 5 ওয়াক্ত, উনি রোজা রাখতেন, কোরআন পড়তেন, হাদিস পড়তেন, প্রচুর পড়াশোনা করেছেন, প্রচন্ড জ্ঞানী ব্যক্তি। জীবনে ফার্স্ট হওয়া ছাড়া সেকেন্ড কোনোদিন হননি। আমার বাবা এত পড়াশোনা করেও উনি ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন। শুধু তাই নয়, আমাকে ইসলাম ধর্মে উদ্বুদ্ধ করেছিলেন। তাহলে উনি কিভাবে ভালো মানুষ হলেন? উনি তো সব জানতেন। কিন্তু ওনারা সবাই সামহাও মেন্টাল জিমন্যাস্টিক্স, যেটাকে আমি বলি, সেটা প্রয়োগ করে মনের মোহাম্মদ তৈরি করেছিলেন। নিজেদের মনে একটি হিপোক্রেসি তৈরি করেছিলেন, যে হিপোক্রেসি আসলে ওনাদেরকে ভালোই করেছিল। মনের ভিতরে একটি গোজামিল তৈরি করেছিলেন, যে গোজামিল তৈরি করে উনি বলেছিলেন, না, শিশুর সাথে সেক্স করা ঠিক নয়। আয়েশাকে মোহাম্মদ বিয়ে করেছিল, তখনকার দিনে ছিল, এখন প্রযোজ্য নয়। এই সকল অযৌক্তিক মেন্টাল জিমন্যাস্টিক্সটাকে উনি গ্রহণ করে উনি ভালো মানুষ হয়েছিলেন। তাহলে মেন্টাল জিমন্যাস্টিক্স বরঞ্চ ওনাদেরকে ভালো মানুষ হয়ে থাকার ক্ষেত্রে সহায়তা করেছিল, যদিও আসলে প্রকৃত মুসলিম ছিলেন বলে আমি এখন তাদেরকে মনে করি না। অনেক মৌলবী সাহেব দেখবেন যারা কিনা আসলে খুব ভালো, খুবই ভালো মানুষ, তারা আপনাদেরকে বলবে, বাবা মিথ্যা কথা বলো না, বাবা জোচ্চুরি করো না, অসততা করো না, অন্য মানুষদের ধর্মের মানুষদেরকে ঘৃণা করো না, এটা ইসলাম বলে না। আপনাদেরকে বলবে। এরকম মানুষের সংখ্যা কম নয়। আপনি যদি মৌলবী সাহেব দেখলেই মনে করেন চি নোংরা, শিশু ধর্ষক উপাসক, তাহলে মিথ্যা কথা, ঠিক নয়, এটা অন্যায়। অনেক ধার্মিক মুসলিম মেয়েরা আছেন হিজাবি, যারা আসলে হিজাবের অর্থই জানেন না, মোহাম্মদ তার বৌদের সঙ্গে কিরকম ব্যবহার করত সেই ইতিহাস জানেন না, কিন্তু মনে করেন মনে মনে যে মোহাম্মদ এমন একজন মানুষ ছিলেন, যে মানুষটি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নারীদেরকে সম্মান করতেন, নারী ইসলাম মানে নারীদেরকে সম্মান করে, নারীদের সম্ভ্রম বাঁচিয়ে রাখার কথা বলে, ধেই করে উলঙ্গ হয়ে নাচাকে সমর্থন করে না, প্রস্টিটিউশন সমর্থন করে না। তারা মনে মনে এটা যুক্তিটা তৈরি করে নেন, এবং সেই সকল হিজাবি মেয়েরা খুবই ভালো মানুষ, খুব ভালো মানুষ। তারা মনের ইসলাম তৈরি করে নিয়েছেন, মনের হিন্দুত্ববাদ তৈরি করে নিয়েছেন, মনের খ্রিস্টানিটি তৈরি করে নিয়েছেন। অতএব তারা আবার আরেক মোল্লাদের কাছে শুনেছেন, আপনার কাছে মনে হয় যে উনি তো খুব নামাজ পড়তেন, উনি তো খুব ভালো মানুষ, আজ পর্যন্ত কোনো অনৈতিক কথা বলেননি। হ্যাঁ, সত্য, এরকম মানুষ আছে। তাহলে ধর্ম ত্যাগ করলেই আপনি গ্যারান্টিড ভালো মানুষ, আর ধর্ম পালন করলেই আপনি গ্যারান্টিড খারাপ মানুষ, এটা মেনে নেওয়া অত্যন্ত গর্হিত একটি অপরাধ। কিন্তু যখন যুক্তি তর্কের প্রশ্নে আসবে, তখন আমাদেরকে বলতেই হবে যে ধরুন ভাই, আপনি যে ইসলামটি কথা বলছেন সেই ইসলামটি আসলে সত্য ইসলাম নয়। আপনি এই ভ্রান্ত ইসলাম পালন করে, এই রঙিন ইসলাম পালন করে আপনি ভালো মানুষ হয়েছেন, যেটা আসলে বাস্তব ইসলাম নয়। এই করে যদি আপনি মরেও যান, আমার কোনো অসুবিধা নেই। এ করতে করতে বৃদ্ধ হয়ে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু পৃথিবীকে একটি
ভুল শিক্ষা শিক্ষিত করছেন, আপনি এমন একটি ধর্মকে অ্যাডভার্টাইজমেন্ট করছেন আপনি ভালো মানুষ হওয়ার কারণে, যে অনেকে ইসলাম গ্রহণ করে এর প্রকৃত রূপ খুঁজতে গিয়ে বা আপনার ধর্মের প্রকৃত রূপ খুঁজতে গিয়ে বর্বর হয়ে যাচ্ছে, অছুত হয়ে যাচ্ছে, অন্য ধর্মের মানুষকে ছোট করে দেখছে, রূপকথায় বিশ্বাস করছে, অ্যাবসার্ডিটিতে বিশ্বাস করছে। কারণ ভলটেয়ার বলেছিলেন, দ্য ওয়ান হু বিলিভস ইন অ্যাবসার্ডিটিস মে কমিট গ্রেট অ্যাট্রসিটিস। অতএব যে হনুমানে বিশ্বাস করছে সে সুপারম্যানকেও একদিন হয়তো বাস্তব হিসাবে মেনে নিবে, এবং তার কাছে তার মাইন্ড এমন ভাবে ডেভেলপ করবে যে তার কাছে যুক্তি কাজ করবে না। তাই ধর্মের ভিতরে ধার্মিকদের ভিতরে সংঘাত লাগিয়ে যেই রাজনৈতিক ফয়দা রাজনীতিবিদরা নিচ্ছে, তার সেই গন্ডগোলের ভেতরে নিজেকে ভাসিয়ে দেবে, নিজের রায়টে অংশ নেবে, বুঝে না বুঝে অযৌক্তিকভাবে অন্য ধর্মের মানুষকে আক্রমণ করবে। কারণ তার মাইন্ড তো অযৌক্তিকতাকে, ফেরিটেলকে গ্রহণ করতে শিখে গেছে, এবং এর জন্যই এই ধর্মকে মেন্টাল জিমন্যাস্টিক্স দিয়েও টিকিয়ে রেখে কোনো লাভ নেই, খারাপ দিক ছাড়া। অপরদিকে আপনি ধর্মত্যাগ করলেন, ধর্মত্যাগ করলে আপনি ভাবলেন, আরে কালকে তো মরেই যাব, ধুর আজকে ইচ্ছা মতো সেক্স করে মরি, এই মেয়ের সঙ্গে জোচ্চুরি করলেই কি, এর সাথে ব্যভিচারিতা করলেই কি, ধুর দুই পয়সা মারলেই কি। এই টেন্ডেন্সি যদি আপনার ভিতরে তৈরি হয়, বদমাশির টেন্ডেন্সি, কারণ আপনাকে কোন সৃষ্টিকর্তা দেখছে না, আপনার পরকালের ভয় নেই, তাহলে আসলে মনুষ্যত্বের সংজ্ঞাই আপনি জানেন না। পরকালের ভয় না থাকলেও আপনি কালকে মরে যেতে পারেন, এই জীবনই সব, তারপরেও আপনি কেন মনুষ্যত্বকে টিকিয়ে রাখবেন, সেই বিষয়ে যদি আপনি না বোঝেন, তাহলে আপনার নাস্তিক হওয়ার মূল উদ্দেশ্য বা অন্য সকল ধর্মকে ত্যাগ করার মূল উদ্দেশ্যই বৃথা। কারণ নাস্তিকতা আপনাকে কিচ্ছু শেখায় না, এটা শেখায় রিজেকশন। অর্থাৎ ধর্মকে যখন আপনার হাতে দেয়া হয় তখন আপনাকে ত্যাগ করেন, যে না এটা আমি মানব না। কিন্তু সেখানে তো দায়িত্ব শেষ হয়ে যায় না মনুষ্যত্বের, মনুষ্যত্বের তো আরো দায়িত্ব আছে। যখন আমি আমার বাড়ির সামনে পার্কে শিশুদেরকে খেলতে দেখি, ধরুন আমার ছোট ছেলেটির বয়সের ছেলেদেরকে যখন আমি, ছেলে মেয়েদেরকে যখন আমি খেলতে দেখি, তখন আমি আসলে আমার সন্তানটিকেই দেখি, আমার সন্তান প্রজন্মকে দেখি, আমি ভবিষ্যৎকে দেখি। আমার সন্তানকে যদি আমি আমার নিজের জীবন চাইতেও বেশি ভালোবাসি, তাহলে তাকে না দেখতে পারলেও এই পৃথিবীকে তার জন্য আরেকটু সুন্দর পৃথিবী রেখে দেওয়ার ইচ্ছায় আমি আমার জীবন পার করছি। কারণ আমার সন্তানকে আমার নিজের জীবনের চাইতেও আমি বেশি ভালোবাসি। তাহলে সন্তান প্রজন্মকেও আমি ভবিষ্যতে, সন্তানকেও আমি, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও আমি আরো বেশি ভালোবাসবো। কারণ তারা যেন আমরা যা সাফার করছি তারা যেন সেই সাফারটি না করে। বাবা বা মা তারা পৃথিবীকে সুন্দর করে রেখে যায় তার সন্তানদের জন্য। বাবা মা একটি বাড়ি বানায় সন্তানদের জন্য, যে আমি মরে গেলেও আমার সন্তানরা যেন এই সুন্দর বাড়িতে থাকে, আমি যেদিন থাকবো না তাদেরকে উত্তরাধিকার রেখে গেলাম। তাহলে এই ধর্মহীন, অর্গানাইজ রিলিজিয়নহীন পৃথিবী রেখে যাও তাদের জন্য একটি উত্তরাধিকার, এবং তাই নিজের জীবন দিয়ে হলেও সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাব, সেটি তো হওয়া উচিত। না হলে তো আপনি স্বার্থপর, আপনি ধর্ম ত্যাগ করেও প্রকৃত মানবিকতা কি তার জন্য আপনার অনেক দায়িত্ব রয়ে গেছে। আপনাকে বই পড়তে হবে, আপনাকে সাহিত্য পড়তে হবে, ভালো ভালো সিনেমা দেখতে হবে, সুন্দর গান শুনতে হবে, পৃথিবী ঘুরতে হবে, দেখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, জীবনের দিকে তাকিয়ে দেখতে হবে, একজন রিকশাওয়ালার কষ্ট দেখতে হবে। আফ্রিকার জঙ্গলে যদি পারেন গিয়ে দেখবেন মানুষরা কিভাবে আদিম যুগের মতো বসবাস করছে, তারপরও তাদের ভিতরে ধর্ষণ নেই। আমাজনে যেই অ্যাবরিজিনরা বসবাস করেন সেখানে কোনো ধর্ষণ নেই বললেই চলে। আজকে থেকে 32,000 বছর আগে স্পেনের গুহায় একটি চিত্রাঙ্কন করা আছে, যে চিত্রাঙ্কনে দেখা যাচ্ছে একজন পিতা, একজন স্বামী
তা একটি বল্লম হাতে তার পরিবারের সামনে দাঁড়িয়ে আছে এবং সামনে বিশাল হাতি, অর্থাৎ সে হাতি থেকে সে তার পরিবারকে রক্ষা করার চেষ্টা করছে। তবে কি তার বিয়ে হয়েছিল ধর্মীয় বিধান অনুসারে? সেই সময়ে কি একজনের বউ আরেকজনের জীবন সঙ্গী আরেকজনের কাছ থেকে কেড়ে নিয়ে যেত? মোটেই না। সেই সময় কি তারা পরকালে তারা জান্নাত পাবে, হুর পাবে, এই চিন্তায় তারা পরিবারকে রক্ষা করেছিল? মোটেই না। তাহলে তাদের ভিতরে ওই সময় মানবিকতা কি ছিল না? অবশ্যই ছিল। আমাদের এই পৃথিবীতে একটি কুকুর একটি মানুষের চাইতে অনেক দিক থেকে শ্রেষ্ঠ, অনেক দিকে শ্রেষ্ঠ। আমি যখন সকালে ঘুমিয়ে থাকি, আমার ফ্রেড এসে আমাকে ঘুম থেকে ওঠায়। যদি দেরি করে ঘুম থেকে উঠি, ও আমাকে চাটতে থাকে, কারণ সে ভাবে আমার কি কিছু হলো কিনা। আমাকে সে অকৃত্রিম ভালোবাসা দেয়। পৃথিবীতে ভালোবাসার কম্পিটিশনের চাইতে ঘৃণার কম্পিটিশন করলে মানুষ হেরে যাবে, কারণ আমরা একটি বোতাম টিপে হিরোশিমা নাগাসাকি ঘটিয়েছি। সায়েন্সের মাধ্যমে যতগুলি আমরা ট্যাবলেট তৈরি করেছি, তার চাইতে বেশি আমরা বুলেট তৈরি করেছি। তাই সায়েন্স নিয়েও বিজ্ঞান নিয়েও এত গর্ব করার কিছু নেই। আপনাকে মনুষ্যত্ব দিয়ে এগিয়ে যেতে হবে, রিজনেবল মাইন্ড দিয়ে এগিয়ে যেতে হবে। পশুদের ভিতরে যে যতখানি পশুত্বের কারণে মমত্ব আছে, আমাদের কাছে মনুষ্যত্বের নামে মানুষ হওয়ার কারণে তার চাইতে মনুষ্যত্ব অনেক কম অনেক ক্ষেত্রেই। তাই মনুষ্যত্ব কি তা বুঝতে হবে। রাস্তা দিয়ে হাঁটতে গেলে একটি কলার ছোকলা দেখলে আপনি আত্মহুরু ছাত্রুল ইমান না বলে বরঞ্চ এটাতে কোনো শিশু পড়ে গিয়ে আছাড় খেতে পারে, কোনো বৃদ্ধ পড়ে গিয়ে আছাড় খেতে পারে, সেটি ভেবে সরিয়ে ফেলার মনোবৃত্তি তৈরি করতে হবে। আপনি চোখে না দেখলেও একটি মানুষ উপকৃত হতে পারে আপনার কাজে, এবং সেইটি ভেবে আত্মায় তৃপ্তি পেলে বরঞ্চ আরো আপনার জীবনে উপকার হবে, আপনি শান্তি পাবেন। মানুষের অজান্তে মানুষকে উপকার করলেও শান্তি মিলে, এটি একটি আশ্চর্য বিষয়। তাই আপনি ধর্ম ত্যাগ করার সাথে সাথে আপনার অনেকগুলো দায়িত্ব রয়ে গেছে পৃথিবীতে সুন্দর মানুষ হয়ে ওঠার। আমি পৃথিবীতে দুটো জীবনই দেখেছি। আমি ধার্মিক জীবন দেখেছি, আমি ধর্মহীন জীবন দেখেছি। আপনাকে আপনার উদ্দেশ্য পৃথিবীকে যদি সুন্দর করা হয়, তাহলে সাহসী হতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে যারা ধার্মিক তারা অনেকটাই সাহসী, এবং তারা জান্নাতের লোভে হোক, হুরের লোভে হোক, স্বর্গ পাওয়ার লোভে হোক, বা নিঃস্বার্থ কারণেই হোক, তারা অনেক ক্ষেত্রেই প্রচন্ড সাহসী, কারণ মরে যাওয়ার তোয়াক্কা করে না। এই জীবনে তারা সবকিছু মনে করে না। আপনাদেরকেও এই পৃথিবীতে বসবাস করবেন যখন মনুষ্যত্বের কারণে, এই জীবনই সবকিছু, আমাকে সমস্ত কিছু পেয়ে মরতে হবে, সমস্ত আনন্দ পেয়ে মরতে হবে, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। জীবনে কতদিন বাঁচলেন সে তার চাইতে বড়, আমি সবসময় বলি, লাইফকে সেলিব্রেট করুন, এনজয় না, সেলিব্রেট করুন, উদযাপন করুন। এবং সেই সেলিব্রেট করতে হলে আপনাকে প্রকৃত জীবনের অর্থ বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে প্রকৃত জীবনের উদ্দেশ্য কি, এবং তখনই আপনি সাহসী হয়ে উঠবেন। তখনই আপনার এই সকল রিলিজিয়াস অ্যাবসার্ডিটির বিরুদ্ধে আপনি জেগে উঠবেন। আপনার মুখ থামিয়ে রাখা যাবে না, মুখ লুকিয়ে রাখা যাবে না। আপনি অনেকে আমাকে বলে, মুফাসিল ভাই, বেশি সাহসী হতে গেলে রক্ত দিয়ে মরে লাভ কি? এতে কোনো লাভ হয় না খুব একটা, পিছনে থেকে বেঁচে থাকাই ভালো। আমি বলবো না, মোটেই না। অনেকের অনেক রকম রোল থাকে। একজন সেনাপতির একরকম রোল থাকে একটি সংগ্রামে। এই যে ধর্মের বিরুদ্ধে যে সকল কথা আমরা বলে যাচ্ছি, এটা এক ধরনের ইন্টেলেকচুয়াল যুদ্ধ, এবং এই যুদ্ধে কাওয়ার্ডদের কোনো স্থান নেই, ভীতুদের কোনো স্থান নেই। আপনি যদি ভীতু হয়ে থাকেন, আপনার যে লিমিটেশন থেকে থাকে, আপনি যদি স্বার্থপর হয়ে থাকেন, আপনি সংসার হারাতে চান না, বউ হারাতে চান না, সন্তান হারাতে চান না, দেশ হারাতে চান না, কাজ হারাতে চান না। আজকেও কিছুদিন আগে একজন নিজেকে অমুসলিম বলার কারণে সে চাকরি হারিয়েছে ইংল্যান্ডে। বিশ্বাস হয়? এটাই সত্য। তার বিরুদ্ধে কি আইন, সে কি আইন নেবে, আইনের সহায়তা নেবে সেটা পরে, কিন্তু সে চাকরি হারিয়েছে। নিজেকে অমুসলিম ইসলাম ত্যাগী হিসাবে বলার কারণে সে চাকরি হারিয়েছে এই ইংল্যান্ডে।
কিছুক্ষণ আগে খবর পেলাম। কিন্তু আপনি কিছুই হারাবেন না, কিন্তু পৃথিবী পরিবর্তন করতে চান, আপনি সাহসী জীবনও হতে পারবেন না। যত বেশি হারাবেন তত সাহসী হবেন। কেউ কেউ আছে যাদের ইন্টেলিজেন্স লেভেল কম, যেমন সেনাপতি তারাই হয় যাদের ইন্টেলিজেন্স লেভেল হাই, কমান্ডিং ক্যাপাসিটি আছে, সেনাপতি হওয়ার যোগ্যতা আছে। তাদেরকে বাঁচিয়ে রাখা আরো বেশি প্রয়োজন। দুঃখজনক, অভিজিৎকে আমরা হারিয়েছি, ছোট ভাই অভিজিৎকে হারিয়েছি। কিন্তু আজকে রাজীব এবং অনেকেই যারা মারা গেছে কথা বলতে গিয়ে অনলাইনে, তাদের রক্ত যদি আমি না দেখতাম, আমি মুফাসসিল ইসলাম যদি না দেখতাম, আজকে চার্লি হেবডোর গুলির যদি দৃশ্য আমি টিভিতে না দেখতাম, নিউজ না দেখতাম, যদি কমেন্ট বক্সে যারা মুক্ত চিন্তক তারা যখন কথা লিখে, স্ট্যাটাস লিখে, তারা যে গালাগালিগুলো খায় সেগুলো যদি নিজের চোখে না দেখতাম, তাহলে আমি মুফাসসিল ইসলাম এতটা ধার্মিক হয়ে এবং কঠিন মেন্টাল জিমন্যাস্টিক্সের চ্যাম্পিয়ন হয়ে আমি যে তর্ক করতে পারি, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতাম না। সুতরাং তাদের রক্ত দেয়া বিফলে গেছে, তাদের সাহসিকতা দেখানো বিফলে গেছে, এটা যারা মনে করেন তারা আসলে প্রকৃতার্থে সংগ্রামী বুঝেন না, তারা কাওয়ার্ড। আর তাই নির্দিষ্ট একটি গ্রুপকে জাগতেই হবে, যারা মরলে মরে যাব তবু সত্য কথা বলে বলবো, এই কথা তাদের বলবে, যারা মুখ লুকিয়ে রাখবে না। মনে রাখতে হবে যে আসলে আমাদের সংখ্যা প্রচুর, আমরা একজন আরেকজনকে চিনি না বলেই আমরা দুর্বল। সংঘবদ্ধ হতে হবে, কারণ তাদেরকে বুঝতে হবে বসে বসে শুধু মার খাবো তা তো নয়, একটি দিন সময় আসতে পারে উল্টা মার দিতে হতে পারে, এটি বাস্তব। কারণ তারা যদি জানে যে তারা 100টা চাপাতি যদি মারে, আমরা একবার তাদের বিরুদ্ধে উল্টো আঘাত করব। কারণ বসে বসে মার খাওয়ার ভিতরে কোনো ভদ্রতা নেই, এটাকে ভদ্রতা বলেন, এটাকে ফুলিশনেস, টোটাল ফুলিশনেস। কানাডাতে আমার একজন বন্ধু আছেন যিনি অনেক বছর ধরে নাস্তিক, আমি তাকে চিনি, আমার ঘনিষ্ঠ বন্ধু। ওনার এক প্রতিবেশী, ওনার খুবই ক্লোজ, কিন্তু একজন জানে না আরেকজন নাস্তিক, একজন জানে না আরেকজন এক্স মুসলিম। আমাকে ফোন দিয়ে বসলেন যে মুফাসসির ভাই আপনি কেমন আছেন, আপনার সাথে দেখা করতে চাই। যখন ওনার সাথে উনি আমার সাথে দেখা করতে এলেন একজন এক্স মুসলিম হিসাবে, আমার ওই বন্ধুটিকেও ডাকলাম, কারণ আমি জানতাম না যে একজন আরেকজনের বন্ধু। তারা এত ঘনিষ্ঠ, 14-15 বছর তারা একসাথে ঘনিষ্ঠ, কিন্তু কখনোই একজন আরেকজনের কাছে প্রকাশ করার সাহস পায়নি যে তারা এক্স মুসলিম। আমার সাথে মিটিং এ এসে তারা একজন আরেকজনকে দেখে অবাক হয়ে গেছে এবং তারা এখন ইউনাইটেড, তারা আর একাকী নেই। একাকিত্বকে দূর করতে হলে আপনাদেরকে এক্সপোজড হতে হবে। আমি এখন আর একা নেই, পৃথিবীর প্রতিটা শহরে আমার যেমন মুসলিম বন্ধুরা ছিল যখন ইসলাম প্রচার করতাম, এখন পৃথিবীর প্রতিটা শহরে এক্স রিলিজিয়াস ম্যান আমার বন্ধু আছে, তারা এবং তাদের ইন্টেলিজেন্স লেভেল হায়ার, ইন্টেলেকচুয়াল লেভেল হায়ার। প্রতিটা বিষয়ে আপনাদেরকে রিজনেবল মাইন্ড ব্যবহার করে এগিয়ে যেতে হবে, এবং সেই রিজনেবল মাইন্ড ব্যবহার করার বিষয়টি যেন বড়াইয়ে পরিণত না হয়। কারণ ধর্মত্যাগ করেছেন এই বলেই আপনি শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন, এই কথা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ঠিক যেমনটি ধর্ম পালন করলেও শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছেন, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। মানবিকতা লালনের জন্য আপনাকে চোখ তুলে তাকাতে হবে, রিজনেবল মাইন্ড ব্যবহার করতে হবে, পড়াশোনা করতে হবে, অথবা মনীষীদের কাছে বসে তাদের কথা শুনতে হবে। আজকালকার দিনের মনীষী যাদের সাথে আপনি কথোপকথন করতে পারেন, যারা 2000 বছর আগে মনীষী ছিল, যারা মরে গেছে, তারা কিভাবে কি বুঝিয়েছিল, এটা ভাবতে গিয়ে সময় নষ্ট করে জীবন শেষ করার কোনো অর্থ থাকতে পারে না। একজন সেলফ অবসেসিভ গডের উপাসনা করে টাইম ওয়েস্ট করার কোনো মানে থাকতে পারে না। এর চেয়ে একটু ভালো একটি ঘুম দেওয়া ভালো। অনেক সময় ইবাদত করতে ভালো লাগতেই পারে, কারণ বদভ্যাস অনেক সময় আনন্দ দেয়। অভ্যাসটি চেঞ্জ করে নেবেন, মানুষকে ভালোবাসতে শিখবেন, মানুষের কথা টলারেট করতে শিখবেন। যত বড় ইসলামিক ধার্মিক হোক, তাকে যদি আপনি হেই
তুই বাজে একটি ধর্ম উপাসনা করিস, এটা বলে তাকে দূরে সরিয়ে দিবেন, তাহলে তো হবে না। তাকে ভালোবাসা দিয়ে বোঝাতে হবে, যুক্তি দিয়ে বোঝাতে হবে, কিন্তু আপনার যুক্তি প্রয়োগ ক্ষেত্রে আপনাকে অনড় থাকতে হবে। সে কি ভাবলো, তাকে সে মনে আঘাত পেতে পারে, এই কথা যদি চিন্তা করেন তাহলে ডাক্তার তো চিকিৎসা করতে পারবে না রোগীর, কারণ তার অপারেশন করতে হবে, সে কষ্ট পেতে পারে, সে অজ্ঞান থাকতে পারে, এই কথাগুলো তো চিকিৎসা হবে না, তাই না? তাহলে মনুষ্যত্বের বড়াই না করে বরঞ্চ মনুষ্যত্ব প্রয়োগের ক্ষেত্রে মানবিক হতে হবে, নিজের ভেতর থেকে ফ্যাসিস্ট মনোভাব ত্যাগ করতে হবে। ভালো থাকবেন। ভালোবাসা সবার জন্য, ধার্মিক, ধর্মহীন, মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, প্রাক্তন হিন্দু, সবার প্রতি আমার ভালোবাসা রইল। আমার সাথে ভালোভাবে কথা বলবেন, আমি গ্যারান্টি দিব আমিও আপনাদের সাথে শ্রদ্ধা সহকারেই কথা বলবো, আপনি যেই হন না কেন, ধর্মহীন বা ধর্মত্যাগী বা ধার্মিক, গ্যারান্টিড। ভালো থাকবেন।